আইনের শাসন, নির্বাচনী ব্যবস্থা এবং গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য লড়াই করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিয়েছিল। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। আবার কেউ দল গঠন করতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে, আমাদের আপত্তি নাই। অন্তর্বর্তীকালীন সরকারের অনুকূল্য নিয়ে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায়, তাহলে জনগণ ঘরে বসে থাকবে না। জনগণের যে আকাঙ্ক্ষা, চাহিদা, যে ভোটের অধিকার আপনারা পূরণ করুন। সোমবার নগরীর আলকরণ ওয়ার্ডস্থ ৩ নং লাইন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপহার হিসাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগর বিএনপির সাবেক এই প্রভাবশালী নেতা। এ সময় শত শত গরিব অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। আবুল হাশেম বক্কর বলেন, ফ্যাসিস্ট সরকারের দূষররা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের আরও সতর্ক থাকতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের মাধ্যমে গণতন্ত্রকামী জনতার বিজয় অর্জিত হয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্টের চূড়ান্ত আন্দোলনে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে, রক্তদানের মুখে আজকে এই স্বৈরাচারী মাফিয়া সরকার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এই দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণকে তাদের ভোটাধিকার ফেরত দিন। রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিন। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংস্কার করবে। তাই আমরা চাই ভোট কেন্দ্রে মানুষ গিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করুক, যাকে ইচ্ছা তাকে দেখব, তার খুশি মতো স্বাধীনভাবে মুক্তভাবে তার ভোটারের অধিকার তারা প্রয়োগ করবে। সেই জন্যই আমরা লড়াই করেছি, আমরা সেই অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আলকরণ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন ও ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি হাজী ইদ্রিসের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির নেতা আবুল বাথেন, খুরশেদ আলম, হামিদুর রহমান, আবুল কালাম, আনোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম খান, সাইফউদ্দিন মির্জা, মোহাম্মদ রিয়াদ, আকরাম, মাইনুদ্দিন, রাশেদ, সাদেক, মাহমুদুর রহমান অবি, বাইজিদ মাহমুদ, মাহফুজুল হক লিঙ্কন, মোহাম্মদ ইকরাম, ফারুক, ইউসুফ, উমর ফারুক, রুবেল সহ আরও অনেকে। প্রধান অতিথি নিজামুদ্দিন আবির, দৈনিক আজাদী।